আপনি কি জানেন কম্পিউটার ও মোবাইলের মতো লং স্ক্রিনশট নেওয়া যায়? এই ট্রিক্সটা জানলে আপনি আর হাজারটা স্ক্রিনশট নিতে হবে না। জাস্ট এক ক্লিকের মাধ্যমে আপনি এইরকম লম্বা লম্বা স্ক্রিনশটগুলো নিয়ে নিতে পারবেন এইচডি কোয়ালিটির, যেগুলো আপনার কোনো প্রকারের কোয়ালিটি লস করবে না। এই যে দেখেন, তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে আপনি কিভাবে লম্বা স্ক্রিনশটগুলো নেবেন। তো সেজন্য আমরা এখানে গুগলের এক্সট্রা এক্সটেনশন ইউজ করব। এছাড়াও আপনি চাইলে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই কাজগুলো করে নিতে পারেন। তো আমি আপনাদেরকে প্রথমে দেখো, আমরা চাইলে আমাদের কম্পিউটার উইন্ডোজের যে একটা স্ন্যাপিং টুলস থাকে ওইটার মাধ্যমে আমরা স্ক্রিনশট নিতে পারি। এই যে স্ন্যাপিং টুলস, এটা আপনি সার্চ করলে চলে আসবে। এছাড়াও আপনি যদি এটা ডাইরেক্ট শর্টকাটের মাধ্যমে আপনি করতে চান, সেজন্য আপনার কম্পিউটারের উইন্ডোজ শিফট এবং অ্যাশ ক্লিক করবেন, তাহলে এটার ইয়াটা চলে আসবে। জাস্ট আপনি এখান থেকে সিলেক্ট করে এখান থেকে করা যাবে। এছাড়াও আপনি চাইলে এখানে সাইজটা আপনি দিয়ে দিতে পারবেন। আমি এখানে ক্যাপচারে দিলাম, এটা অটোমেটিক্যালি ক্যাপচার হয়ে গেছে, এটা আপনার ফোল্ডারে সেভ হয়ে যাবে। এছাড়াও আপনি চাইলে উইন্ডোজ এবং শিফট ক্লিক করে এস ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে ফুল কতটুকু লাগবে, উইন্ডোজ রেক্ট্যাঙ্গুলার বা উইন্ডোজের ফুল সাইজ, উইন্ডোজ সাইজ কি ধরনের সাইজ লাগবে আপনি এটা এখান থেকে নিয়ে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি লম্বা স্ক্রিনশট নেবেন। মনে করুন আমি এখানে মাইক্রোসফটে চলে আসলাম। মাইক্রোসফটের মাধ্যমে খুব সহজে লম্বা স্ক্রিনশটগুলো নেওয়া যায়। আপনি যত লম্বা প্রয়োজন ততটুকু নিতে পারবেন। তো সেজন্য আপনাকে কি করতে হবে, শিফট কন্ট্রোল এস ক্লিক করবেন আপনি একসাথে। শিফট কন্ট্রোল এস ক্লিক করার পর এখানে ক্যাপচার এরিয়া আসবে। আপনি চাইলে ক্যাপচার এরিয়াটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এছাড়া ক্যাপচার স্ক্রিনশট এরিয়া আছে ফুল, এই যে ক্যাপচার ফুল ফেস আছে, আমি ক্যাপচার ফুল ফেস এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আপনি জাস্ট নিচের দিকে একটু স্ক্রল করবেন, আপনার যতটুকু প্রয়োজন। যত আপনি স্ক্রল করবেন আস্তে আস্তে দেখবেন এটা পুরোটাই আপনার স্ক্রিনশট হয়ে যাবে। জাস্ট আমি এতটুকুতে ক্লিক করলাম। এর মধ্যে আপনি চাইলে এখানে এডিটিংও করতে পারবেন। দেন আমাদের এটা আমরা সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করার পর আমরা এটা দেখতে পাবো, এই যে ফোল্ডারে চলে আসছি আমরা। এই যে দেখেন আমাদের লম্বা স্ক্রিনশটটা চলে আসছে। আমরা এখন যে স্ক্রিনশটটা নিলাম এটা অনেক বড় একটা স্ক্রিনশট। দেখেন এখানে কোয়ালিটি তেমন লস করতেছে না। তো আপনি চাইলে মাইক্রোসফটের যেটা আছে এটার মাধ্যমে আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন লম্বা এরকম স্ক্রিনশটগুলো। যেহেতু আমাদের কম্পিউটার যেটা স্ন্যাপিং টুলস আছে এটা দিয়ে অনেক বেশি লম্বা স্ক্রিনশট নেওয়া যায়। আপনি মাইক্রোসফট এডস এর মাধ্যমে এরকম লম্বা আপনার স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। আর যদি আপনি, আমরা তো বেশিরভাগ ক্ষেত্রে গুগল ক্রোম ইউজ করি, সেক্ষেত্রে আপনি গুগল ক্রোম দিয়েও এই লম্বা স্ক্রিনশটগুলো নেওয়া যাবে। সেজন্য আপনারা একটা গুগলের এক্সটেনশন আপনাকে ডাউনলোড করতে হবে, গো ফুল ফেস এক্সটেনশন। এটা আপনারা গুগলে চলে যাবেন, যাওয়ার পর এটা সার্চ করবেন। আমি এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব। এটা সার্চ করার পর এটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। আমি এটাকে ইনস্টল করব প্রথমে। এই যে গো ফুল ফেস স্ক্রিন ক্যাপচার, আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এক্সটেনশনটা আপনি এখানে অ্যাড করবেন। অ্যাড করার পর আপনার এখানে এক্সটেনশন এখানে চলে আসবে। কিভাবে এটার একটা ডেমো ভিডিও আছে, আপনি সেটাও চাইলে দেখে নিতে পারেন। তো আমরা এটা এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে আমাদের এখানে, এই যে দেখেন। দেন আমি এক্সটেনশনটা চলে যাব। আপনি এই যে গুগলের এক্সটেনশনটাতে চলে যাবেন, ম্যানেজ। দেন এই যে দেখেন আমাদের গো ফুল ফেস এই এক্সটেনশনটা এখানে হয়ে গেছে। আবার এটাকে আপনি চাইলে আপনার মন মতো করে কাস্টমাইজ করতে পারবেন। আপনি কোন বাটন দিয়ে এটাকে কন্ট্রোল করতে চান সেটাও আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। এক্সাম্পল আমি এটাকে ডিটেলসে যাচ্ছি। যাওয়ার পর এই যে দেখেন এখানে আপনি যে সেটিংসগুলো আপনার প্রয়োজন সেগুলো আপনি এখান থেকে করে নিতে পারবেন। তো আমি এখানে কিবোর্ড শর্টকাট দেবো। আমি কিবোর্ডের কোন শর্টকাট দিয়ে আমি এটাকে ওপেন করতে যাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে আছে আল্ট্রা শিফট পি। আপনি যদি একসাথে কোন আল্ট্রা প্লাস শিফট এবং পি ক্লিক করেন তাহলে এক্সটেনশনটা চালু হবে। আর যদি আপনি মনে করেন যে না আমি এটা করবো না, আমি তাহলে এখান থেকে আপনি ক্লিক করে করতে পারবেন। মনে করেন আমি এখান থেকে কন্ট্রোল ফি অ্যাপ দিচ্ছি, কন্ট্রোল অ্যাপ দিলে আমি আমার এক্সটেনশনটা চালু করতে যাচ্ছি। এই শর্টকাটটা আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। দেন আমাদের কাজ শেষ। আমরা যদি এখন একটা ফুল ফেসের যে কোনো একটা স্ক্রিনশট নিতে চাই, তাহলে আপনি এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারবেন। ধরুন আমি এইটার একটা স্ক্রিনশট নেব, তাহলে আপনি জাস্ট কন্ট্রোল অ্যাপ ক্লিক করলে আপনার এই স্ক্রিনশটটা চলে আসবে। এখন আপনি জাস্ট কতটুকু প্রয়োজন এখান থেকে হতে থাকবে, আপনি জাস্ট এরপর ক্লিক করবেন, স্ক্রিনশটটা এখানে চলে আসছে। এবং এটাকে আপনি চাইলে পিডিএফ করতে পারবেন। এবং দেখেন এটার কোয়ালিটিটা দেখেন, অনেক দারুণ একটা স্ক্রিনশট আপনার হয়ে গেছে, কোনো প্রকারের কোয়ালিটি লস হচ্ছে না। তো আপনি গুগল ক্রোমের এই এক্সটেনশনটা ইউজ করেও আপনি চাইলে এরকম লম্বা স্ক্রিনশটগুলো নিয়ে নিতে পারবেন। এছাড়াও আমরা চাইলে অনেক থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আছে যেগুলোর মাধ্যমে আপনি স্ক্রিনশট নিয়ে সেটাকে এডিট করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, অনেক কালার গ্রেডিং করতে পারবেন। তো এগুলোর জন্য আপনারা প্রথমত হচ্ছে আপনার এই শেয়ারএক্স এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারেন। এটা অনেক দারুণ একটা স্ক্রিনশট ক্রিয়েটর অ্যাপস, এটার মাধ্যমে আপনি এগুলো করতে পারবেন। এছাড়া পিক এই অ্যাপ্লিকেশনটা আছে, এটাও ইউজ করতে পারেন। তো এটার মাধ্যমে আপনারা চাইলে আপনার স্ক্রিনশটগুলো আপনি
এডিটিং করে নিতে পারবেন। দারুণ, দারুণ। তো গাইস আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।